2018 সালের 16 অক্টোবর বিকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হারিপুর জেলার হাট্টার শিল্পাঞ্চলে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ শনাক্ত করে নিহত ব্যক্তি হলেন 30 বছর বয়সী সাংবাদিক মোহাম্মদ সোহেল খান, যিনি স্থানীয় উর্দু দৈনিক কাই 2-এ কাজ করতেন। সেদিনই তিনি পুলিশ স্টেশনে গিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করেছিলেন এবং নিরাপত্তার আবেদন করেছিলেন। অভিযোগ জমা দিয়ে তিনি বাড়ি ফেরার পথে ছিলেন। তখনই প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে আসা 2 অজ্ঞাত বন্দুকধারী তার উপর হামলা চালায়। পুলিশ তদন্তে জানায় তাকে 9টি গুলি করা হয়, মাথা, বুক ও কাঁধে, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্কফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার সময় সোহেলের সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তা আলী জাদুন জানান, তিনি একটি হোস্টেলে অপেক্ষা করছিলেন, কারণ সোহেল খান কিছু স্কুল শিক্ষার্থীকে লিফট দিয়ে পৌঁছে দিচ্ছিলেন। জাদুন বলেন, আমি 9টি গুলির শব্দ শুনি। তিনি আমার থেকে প্রায় 500 মিটার দূরে গুলিবিদ্ধ হন। সোহেল খান দীর্ঘ 5 বছর ধরে হাট্টার এলাকার শক্তিশালী মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। তার প্রতিবেদন স্থানীয় অবৈধ মাদক বাণিজ্যের ভয়াবহতা তুলে ধরেছিল, যা তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলেছিল। হাট্টার শিল্পাঞ্চলে তখন অবৈধ মাদক ব্যবসা ব্যাপকভাবে বিস্তৃত ছিল। সম্প্রতি পুলিশ এই চক্রের এক শক্তিশালী মাদক সম্রাট মুসারাত ইকবালকে গ্রেফতার করে, যিনি ছিলেন সোহেল খানের সাংবাদিকতার মূল লক্ষ্যবস্তু। আশ্চর্যজনকভাবে এই ব্যক্তি ছিলেন সোহেল খানেরই চাচা। পরবর্তীতে জানা যায়, মুসারাত ইকবালের 2 ছেলে হুমায়ুন ইকবাল ও আলী শের, যারা সোহেল খানেরই চাচাতো ভাই, তারাই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিল। বাবার গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা সাংবাদিককে হত্যা করে বলে অভিযোগ ওঠে। হত্যাকাণ্ডের পরদিনই পুলিশ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারা পালিয়ে থাকলেও 1 সপ্তাহের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। হুমায়ুন ইকবাল চামানে এবং আলী শের করাচিতে আটক হন। তাদের বিরুদ্ধে হত্যার মামলা চলছে। তবে পাকিস্তানের প্রচলিত আইনের একটি প্রথা অনুযায়ী অভিযুক্তরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে ব্লাড মানি বা রক্তমূল্য দিয়ে সমঝোতার মাধ্যমে ক্ষমা পাওয়ার চেষ্টা করছে বলে জানা যায়। স্থানীয় পর্যায়ে এমন সমঝোতা অনেক সময় প্রচলিত রয়েছে। হত্যার 1 সপ্তাহ আগে মাদক সম্রাট মুসারাত ইকবাল সরাসরি সোহেল খানকে হুমকি দিয়েছিলেন। তাকে প্রতিবেদন বন্ধ করতে বলা হয় এবং না করলে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা দেওয়া হয়। তার ভাই ফারুক শাহজাদ জানান, মাদক চক্র তাকে মাসিক 1 লাখ রুপি ঘুষ দেওয়ার প্রস্তাবও দিয়েছিল, যাতে তিনি মাদক ব্যবসা নিয়ে রিপোর্ট না করেন। তিনি বলেন, এলাকায় মাদক এতটাই সহজলভ্য ছিল যে হাশিশ ও হেরোইন চাইলে স্কুল পড়ুয়ারাও কিনতে পারত। তরুণদের মধ্যে প্রায় 80% ব্যাপকভাবে মাদকে আসক্ত হয়ে পড়েছিল। সোহেল খানের পরিবার বারবার তাকে সতর্ক করেছিল। তার স্ত্রী আসমা বিবিও অনুরোধ করেছিলেন সাংবাদিকতা বন্ধ করতে, বিশেষ করে 2 সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু তিনি থামেননি। পরিবারের মতে তিনি একাই শক্তিশালী মাফিয়ার বিরুদ্ধে লড়াই করছিলেন। সোহেল খানের মৃত্যুর পর পাকিস্তান জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সাংবাদিক সংগঠন, নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা তার হত্যার বিচার দাবি করে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে। তার সহকর্মী ও সাধারণ মানুষ তাকে সাহসী সাংবাদিক হিসাবে স্মরণ করেন, যিনি নিজের জীবন ঝুঁকিতে রেখে সমাজের মাদক সমস্যাকে সামনে এনেছিলেন। হারিপুর প্রেস ক্লাবের সভাপতি জাকির তানুলি বলেন, তিনি বহুবার হুমকি পেয়েও রিপোর্টিং বন্ধ করেননি এবং শেষ পর্যন্ত সমাজকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্কফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজও সোহেল খানের নাম হারিপুরের মানুষের কাছে সাহসী সাংবাদিকতার প্রতীক হয়ে আছে, যিনি কলমের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।